আসসালামু আলাইকুম। এই পুলিশ হুজুরটা কি বলে মুন্সি মৌলানাকে নিয়ে একটু মন দিয়ে শোনো, তারপর আমি কিছু কথা বলতেছি। যারা নিজের জবানকে আগেই টাকার মাধ্যমে বিক্রি করে আসে, আপনারা এতিম মিসকিন সাধারণ মানুষ, এই খেটে খাওয়া মানুষ, এই ধান ফলায় এইভাবে কয় টাকা আসে এখান থেকে? কয় টাকা আসে? আমার মতো একটা বক্তাকে যদি ৮০,০০০ টাকা দেওয়া হয়, আমি এক বক্তা কন্ট্যাক্ট করছিলাম, সে ৮০,০০০ টাকা বলেছি, তারপরও সে শুনবে না, ১,২০,০০০ টাকা চাইছে আমার কাছে। আমি নাম বলবো না, মগবাজার থেকে আসবে, তাও মাহফিলটা ছিল সাতক্ষীরায় বললি। আমি লাস্টে বলছি আমাকে আপনারা কিছু বলবেন না, আপনারা আপনাদের মতো। খোদার কসম করে বলি, আমি দেখতেছি আপনারা জাহান্নামের দিকে ধাবিত হচ্ছেন। কারণ এটা আমার কথা না, আমার আর এক মুমিন ভাই, সে যদি একই কথা না বলে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন প্রচার করছেন কোনো কিছু, আপনারা আমাকে সব দিয়ে দেন, দাওয়াত করে আইনি। কেন আমি এতিমখানার ছোট ছোট বাচ্চাদের হক নষ্ট করে এইভাবে আমি নেব? কেন? আপনারা ভালোবাসা দিয়ে, আমি যদি যোগ্য ব্যক্তি, আপনারা এমন ভালোবাসা। এই হুজুরের কথায় আমি একমত। যে সমস্ত হুজুর, যে সমস্ত মৌলানা মুন্সিরা ওয়াজ করার আগেই, ওয়াজ মাহফিল করার আগে চুক্তিপত্র করে, সে সমস্ত মৌলানা মুন্সিকে আমি একটা কথা বলতে চাই, কোরআন হাদিস থেকেই কথা বলতে চান, অথচ জবারটাকে আগে আপনারা বিক্রি করে দেন। আপনাদের কারণে আজকে কিছু সমাজের মানুষ মূর্খ হয়ে গেছে। আপনাদের কারণেই আজকে কিছু সমাজের মানুষ জাহান্নামে যাবে। আপনি যে জাহান্নামে যাবেন, কিছু সমাজের মানুষও জাহান্নামে যাবেন। কারণ হক কথা কোরআন থেকে বলতে চান না, আবার বলতেও যদি চান, কোরআনের মাহফিল আসার আগেই আপনারা চুক্তিপত্র কি কারণে করেন? আপনার অ্যাকাউন্টে এত টাকা দেওয়া লাগবে কি কারণে? আপনারা কি জবান বিক্রি করতে আসছেন, না কিছু কোরআনের আলোচনা শুনাইতে আসছেন মানুষকে? এই হুজুরের সাথে আমি একমত। কে কে একমত আছো এই ভিডিওর কমেন্ট বক্সে জানাও।